দা দু লইয়া আওয়ামী লীগের দুষ্কৃতীরা এরা বিগত 5 তারিখের আগের সবটি সন্ত্রাস ছাত্রলীগ যুবলীগ কিচ্ছু বুঝি না। এই দেশ বিরোধী সন্ত্রাসী যেই হোক আমরা 24 ঘন্টার ভিতরে দাঁত ভাঙা জবাব চাই ইনশাআল্লাহ। আমরা রক্ত যখন দিছি রক্ত আরো দিব। আমার দোকান আম্বরখানা, সে লেসু লইয়া পয়সা দিতে চান না। যখন আমি কইলাম যেতে আমার ছেলে, আমি ছিলাম না, আমার ছেলে জিজ্ঞাইল যেতে তুমি পয়সা দিতা না কেন? সে বললো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকার, আমার পয়সা লাগেনি। তখন আমি যাওয়ার পরে আমি জিজ্ঞাইলাম বাবা কি হয়েছে? বললো আপনার ছেলে বিরাট অন্যায় করছে। আমি বললাম যদি বাবা সে অন্যায় করিয়া থাকে তুমি আল্লাহর বাস্তে মাফ করে দাও। এই কথাগুলো আমি কইয়া আমি গেছি কি যাওয়ার পরে আমি আম্বরখানা পলাশ হোটেলের সামনে যাওয়ার সাথে সাথে সারা ভিডিও ফুটেজ আছে, ডেভিড এরা সবরে আমি চিনি। আমি যেই ছেলেটারে একটাইছি চায়না মার্কেট দোকান আছে তার, সে 1 নম্বর আওয়ামী লীগের ডেভিড, আমার এরিয়া, আমার বাড়ি টুকর বাজার, সেও আমার এরিয়ার পিছনে তার বাড়ি, জুজিরগাঁও তার বাড়ি। সের কাছ থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পাইবেন। আমার দোকানে সিসি ক্যামেরার ফুটেজ আছে। যদি আমি অন্যায়, আমার জীবনে যদি অন্যায় হয় আমি আইনের সাথে শ্রদ্ধাশীল, যেই রকম আইনে আমার পদক্ষেপ নিবে আমি সেটা মাথা পেতে নিব। কিন্তু আমার এত বড় দোকানের মধ্যে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে এই আওয়ামী লীগের ভাঙচুর কইরা কিভাবে সে যাচ্ছে আপনারা ফুটেজ দেখলে পাবেন। আর আমি আমার কার্ড দিছি, আমি সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব হিসাবে, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আমি সিলেট জেলা শ্রমিক দলের বর্তমান সদস্য সচিব। আমার কার্ড দেওয়ার পরেও সে বলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সে একজন, সে ডেভিড আমার কয় ছাত্রলীগ যখন কইছে তখন আমার মাথাটা আর কাজ করছে না। ছাত্রলীগকে কয় আমি ছাত্রলীগ, সের জন্য আপনি পুরা ফুটেজ নিয়ে গেলে আপনি দেখতে পারবেন ভাই। সামান্য যেটা ফল ব্যবসায়ীর এখানে লিচু কিনাকে কেন্দ্র করে যে তুলকামাল কাণ্ড ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং বিশেষ করে যে লিচুর কাণ্ড নিয়ে দেশি অস্ত্র নিয়ে আঘাত করা হবে, এটা কোনো অবস্থায় এটা আইনগত ঠিক হয়নি। এবং আমরা সামাজিকভাবেও এই ধরনের কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যাকে আঘাত করা হয়েছে সে আমাদের শ্রমিক দলের, জেলা শ্রমিক দলের সদস্য সচিব। তার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আম্বরখানার ওই ব্যবসা প্রতিষ্ঠান, তার ছেলেফেরা এগুলো ব্যবসা করে। তার মুখ থেকে যা শুনতে পেলাম এবং প্রত্যক্ষদর্শী একজনে যেটা আমাকে বললো, আমি যখন ওই জায়গায় গিয়েছি, যে লেসু ক্রেতা বলছিল যে লেসু 50টা সঠিক আছে কিনা। তো বলছে যে আমরা যেভাবে কিনে আনি ওইভাবে দেই, 50টা সঠিক নাও থাকতে পারে। তখন সে এখানে আবার 10টা লিচু কিন্তু অ্যাড করে তেল লিচু দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখানে আর্গুমেন্ট হয়েছে। পরবর্তী পর্যায়ে ওই যে ক্রেতা যে ছেলেটা, ওই ছেলে তার সাথে নাকি আরো কয়েকটা ছেলে ফেলে নিয়ে এসেই হঠাৎ করে এই দোকানে আক্রমণ করে এবং এই যে আমাদের নুরুল ইসলাম তাকেও কিন্তু দা দিয়ে আক্রমণ করে। এবং সে ওই ছেলেটাকে ধরছে, যে ছেলেটা ওইখানে আপাতত পুলিশের হেফাজতে আছে, ওই ছেলেটাকে কিন্তু সে ধরে ফেলছে, সে তখন আঘাত করে। তাহলে ওই ছেলেই হচ্ছে বলতে পারবে। এবং আমি ওই ছেলেটাকে যে জিজ্ঞাসা করে বুঝলাম যে সে চায়না মার্কেটের ব্যবসায়ী, তাকে ওই ছেলেরা গিয়ে বলছে এই কথা, তারপরে সে চলে আসে। তার মানে হচ্ছে যে তুমি কেন যাবা, তুমি তো চায়না মার্কেটের ব্যবসায়ী। লিচুর ব্যবসা নিয়ে একটা গন্ডগোল চলছে, যদি তার অভিযোগ থাকে সেখানে আম্বরখানার ব্যবসায়ী সমিতি আছে, সমিতির সভাপতিকে বলবে, সেক্রেটারিকে বলবে, তোমাকে কেন বলবে আর তুমি কেন আবার সেখানে যাবা? তার মানে হচ্ছে তার এখানে ইনভলভমেন্ট আছে, আমি যতটুকু বুঝছি, এবং সেও কিন্তু আইডেন্টিফাই করেছে। অতএব আমি প্রশাসনকে বলবো যে পুলিশ হেফাজতে যে আছে তার বাড়ি হচ্ছে অরিজিনাল বোলাউরা, চায়না মার্কেটে ব্যবসা করে, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং তার থেকেই কিন্তু সে যেহেতু ওই ছেলে বলছে, তাহলে ওই ছেলেকে কে চিনি এবং তাকে বলতে হবে ওই ছেলে কে। যে আমাদের সদস্য সচিব যে সে চিনে, কারণ তার বাড়িও কিন্তু টুকর বাজারে আর ওই ছেলের বাড়ি ওই দিকে, তাহলে সে যেটা বলছে সেটা সত্যিই হতে পারে। আর যে কর্মকাণ্ডের সাথে জড়িত ওই কর্মকাণ্ডে কিন্তু প্রমাণ করছে সে ডেভিল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অভিযোগের সাথে সাথেই ওই যারা এই কাণ্ড করেছে
এই ঈদের দ্বিতীয় দিনে আনন্দে উৎসবের দিন সবাই ঈদের আনন্দ করবে, এখানে হাসপাতালে বলো বা পুলিশি প্রশাসনী বলা তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করবে। সেখানে কিন্তু এই ধরনের অপ্রীতিকর সামান্য লেচুর নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেটা কখনো অবস্থায় মঙ্গল হবে না।